সারা দেশ এবং রাজ্যে সমস্ত অংশের মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা ইত্যাদি নিয়ে শাসক দল বলা যায় ছেলে খেলা করছে। উপরন্তু যুগ হয়েছে দেশের নিরাপত্তা, দেশের সম্মান, এসবই আজ ভুলণ্ঠিত করে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে আজকে এই সংগঠনের একটা উদ্যোগ। আমাদের মূল বক্তব্য হচ্ছে এটা বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, বিচ্ছিন্নভাবে এই জাতীয় সমস্যার সমাধানও এই রাজ্য সরকার বা এই যে পৌর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে সমাধান করা যাবে না বলেই আমরা নিশ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশ রক্ষা করতে গেলে পর, রাজ্য রক্ষা করতে গেলে পর, মানুষকে রক্ষা করতে গেলে পর, সভ্যতা, সংস্কৃতি, সমাজকে রক্ষা করতে গেলে পর এই সরকার পাল্টানোর যে লড়াই, সেই লড়াই জোরদার করার প্রস্তুতি হিসাবে এই আমাদের ছোটোখাটো লড়াইগুলি এগুলি সাহায্য করবে। আমরা লড়াইয়ে আছি, রাস্তায় আছি, রাস্তায় আমাদের নতুন করে পথ দেখাবে কি করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। এখানে আসার মূল হলো আমরা একটা প্রতিবাদ সভা করছি। কারণ আমরা দেখলাম বিগত দিন থেকে শুরু করে আমরা কোনো কিছু নিয়ে কিছু কথা বলছি। কারণ আমরা দেখছি যে শ্রমিকদের এবং মেহনতি মানুষরা এই রৌদ্রের মধ্যে, ঠেলার মধ্যে জিনিস বিক্রি করে। আমরা চাই স্মার্ট সিটি, ঠিক আছে, স্মার্ট সিটি হোক, কিন্তু আমরা ওইটা চাই না যে গরিবের দোকান, ছোটো ছোটো দোকান তুলে নিয়ে যাচ্ছে এবং দোকানের মধ্যে ফল থাকে, তারপর এখানে ফুলের দোকান, সেই ফুলের দোকানগুলো ফুল তুলে নিয়ে যাচ্ছে, ফল তুলে নিয়ে যাচ্ছে। তারপর আপনার বটতলা বাজারে যেরকম আপনার চাবি ঠিক করে এবং চা বিক্রি করে, তাদের দোকানগুলো ঘুরিয়ে দিয়েছে। ওদেরকে উঠিয়ে দাও, তাদের পুঁজিটা কেন তোমরা নষ্ট করবে? মরচুমনি বাজারে দোকানের ভিতর থেকে লেপ তোষক টেনে বের করে নিয়ে যাচ্ছে। এইগুলো তো কোনো কিছু হয় না। এটা কি কোনো সিস্টেম হলো স্মার্ট সিটির? উনি ভাঙিয়ে চুরমার করে দিচ্ছে, আর একজন বটতলা বাজারে বসে মলম লাগাচ্ছে এরকমভাবে। কারণ মলম লাগার কারণ হলো যে আমরা ব্যথা পেলে মলম লাগাই, যে হবে মলমটা লাগালে ব্যথাটা কমে যাবে, কিন্তু আদৌ সেই ব্যথা কমে না, কিন্তু ব্যথাটা থেকে যায়, আস্তে আস্তে ব্যথাটা হয়। সেই ব্যথাটা সবাই 2028-এ ওই ব্যথাটার প্রতিফল